হ্যালো ট্রেডার্স। তো আজকে আমরা দেখব ডিরিভে কিভাবে MT5 ইউজ করে ট্রেড করা যায়। মানে ডিরিভের MT5 দিয়ে ট্রেড করাটা সবচেয়ে সহজ এবং আমরা MT5 এ ফরেক্স, সিএফডি যত প্রকারের ট্রেডিং আছে, গোল্ড মার্কেট সহ বুম এন্ড ক্র্যাশ আমরা কিন্তু সকল প্রকারের ট্রেড করতে পারি একদম ইজি। ওয়েবসাইটের চাইতে MT5 দিয়ে ট্রেড করাটা ইজি। এর আগে কিন্তু আমরা ডিরিভের কিভাবে এই যে বাইনারি ট্রেডিং করতে হয় যেমন ডি ট্রেডার, এটা আমরা এর আগে দেখছি। তো আজকে আমরা MT5 ডাউনলোড করব এবং অ্যাকাউন্ট কানেকশন করব। MT5 এর কিছু সেটিং সহ আমরা সমস্ত কিছু দেখে নিব। তো ডিরিভের এই যে আমরা সিএফডি এর যেই বিষয়গুলো দেখতেছি, এখানে যে সিএফডি আছে, তো এটা কিন্তু ডিরিভের MT5 এই যে এখানে কিন্তু লেখা আছে ডিরিভের MT5, যেখানে আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করতে পারি, আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট করতে পারি, সব ফ্রি অ্যাকাউন্ট করতে পারি, জিরো স্প্রেডের অ্যাকাউন্ট করতে পারি, গোল্ডের অ্যাকাউন্টও করতে পারি। বাট আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা ইউজ করব। তো এটার ভিতরে আমাদের সমস্ত পেয়ার এবং সমস্ত কিছু এটার ভিতরে আমরা পেয়ে যাব। তো আমি এখান থেকে ডেমোটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা আপনাদের অ্যাকাউন্ট আমি ডেমো ভাবে করে দেখাইছি, এটা টেরিফাই করা অ্যাকাউন্ট না। তো আমরা এখান থেকে যখন এটা কিন্তু রিয়েল ডেমো সেম, এখানে যেহেতু ডেমো করা আছে, রিয়েলে গেলেও আপনারা সেম পাবেন। তো আমরা এখান থেকে ডিরিভের MT5 এর এটা আমরা গেটে ক্লিক দিলে এখানে একটা পাসওয়ার্ড চাবে। আমরা এখানে এমনি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আচ্ছা, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ডেমো টেস্ট 1 হ্যাশ। ঠিক আছে, তো এটা আমরা কপি করে রাখি যাতে আমরা মনে রাখতে পারি। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। দেখেন সাকসেস। তো এখন দেখেন এখানে আমাদের ডিডি MT5 এর যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, এখানে আমাদের $10,000 একটা ব্যালেন্স দিয়ে দিছে এবং এখানে একটা আমরা আইডি নাম্বার দেখতেছি। তো এখান থেকে আমরা টপ আপ, যদি আমরা ডেমো ব্যালেন্স ফুরিয়ে ফেলাই, এখান থেকে আমরা টপ আপ করে নিতে পারবো। আর এইখান থেকে আমরা যদি ওপেনে যাই, তাহলে দেখেন এই ব্রোকারের নাম দেখাচ্ছে, সেটা diriv.com, মানে diriv.com লিমিটেড, এটা আমাদের ব্রোকারের নাম। আর আমাদের সার্ভার দিয়ে diriv ডেমো, আর আমাদের একটা লগইন আইডি দিছে। আমরা এখান থেকে কিন্তু সবগুলো কপি করে নিতে পারি। আর এইখান থেকে আমরা মিটাট্রেডার ওয়েবের মধ্যে ট্রেড করতে পারি। এখান থেকে আমরা মিটাট্রেডার উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করতে পারি। এখান থেকে আমরা ম্যাকের জন্য ডাউনলোড করতে পারি, এখানে লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারি, এখানে অ্যাপেল, এগুলো মোবাইলের প্লে স্টোর অ্যাপ গ্যালারি, এখান থেকে আমরা এটা স্ক্যান করে মোবাইলের জন্য ডাউনলোড করতে পারি। প্লে স্টোর অ্যাপ আছে, ওটা ডাউনলোড করলেও হবে। আর একসাথে আমরা কিন্তু একাধিক এই যে এখানে যে অ্যাকাউন্টগুলো দিছে, এগুলো কিন্তু আমরা একসাথে একাধিক MT5 এ লগইন করতে পারি, কোনো সমস্যা নাই। তো এইখান থেকে আমরা ল্যাপটপের জন্য একটা ডাউনলোড করে নিই। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করে দিব। আপনাদের যেখানে ডাউনলোড হবে ওইখান থেকে আপনারা ওটাকে ওপেন করে দিবেন, তাই হয়ে যাবে। আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করা কিন্তু একেবারে সহজ, আশা করি আপনারা ইজিতে পেরে যাবেন। তো আমরা একটু ওয়েট করি, ইনস্টল ফাইলের বিষয়গুলো চলে আসুক। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা ক্রোমটাকে আমরা মিনিমাইজ করে দেই। তো এইখান থেকে কিন্তু আমরা এখানে যেই বিষয়গুলো দেখতেছি, আচ্ছা আমাদের রেকর্ড হচ্ছে কিনা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা রেকর্ড হচ্ছে। এখান থেকে আমরা নেক্সট স্টেজে যাব এবং এটা আমাদের নেট কানেকশন দিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের ফাইল কিন্তু এখানে চলে আসছে, মানে ইনস্টল কিন্তু এটা হয়ে গেছে প্রায়। আর একটু সময় বাকি আছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে, তো আমরা ফিনিশ করে দিলাম।
তো এখানে আমাদের একটা ব্রাউজারে নিয়ে যেতে পারে, তো আমাদের ব্রাউজারের হচ্ছে কোনো কাজ নেই, আমরা ব্রাউজারটাকে কেটে দিলাম, মিনিমাইজ করলাম এবং এখানে অটোমেটিক আমাদের হচ্ছে এই যে মিটা ফাইলটা এটা হচ্ছে কিছু সময়ের মধ্যে অটোমেটিক একটু ওপেন হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি এটা ওপেন হয়ে যাক। আর যদি ওপেন না হয় আমরা এখান থেকে কিন্তু ম্যানুয়ালি ওপেন করে দিতে পারি। তো আশা করি এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, তো একটু ওয়েট করি আমরা। আচ্ছা, তো এটা ওপেন হতে একটু দেরি হচ্ছে, আমরা ম্যানুয়ালি ওপেন করে দিই। আচ্ছা, তো যখন হচ্ছে আমরা ওপেন করব দেখেন এখানে আমরা এখান থেকে হচ্ছে সার্চ করে দিতে পারি যে কোনো MT5 এ আমরা যে কোনো ব্রোকারের অ্যাকাউন্ট ইউজ করতে পারি। জাস্ট এখানে যে ব্রোকারটা হবে ওই ব্রোকারের নাম দিয়ে জাস্ট এখানে সার্চ করে দিবেন। এখানে যদি আমরা এক্সনেক্স সার্চ করি এক্সনেক্স এটাই চলে আসবে, যদি আমরা আইসি মার্কেট সার্চ করি আইসি মার্কেটই চলে আসবে। যেই ব্রোকারের নাম দেবে, যে ব্রোকার ইউজ করবেন সেই ব্রোকারের নাম দিলেই সেটা চলে আসবে। তো এটা যেহেতু আমরা ডিরিবের MT5 ডাউনলোড করছি এই জন্য এখানে দেখেন ডিরিব.com লিখে আছে। আপনাদের যদি অন্যটা দেয় যেমন ডেরিব BBI বা ডিরিব, আমরা যদি আমরা ডিরিব BBI বা ডিরিব বি এইগুলা দিয়েও যদি সার্চ করি বা শুধু ডিরিব লিখেও যদি সার্চ করি ডিরিবের কিন্তু সমস্তগুলা চলে আসবে। যেমন আমরা দেখি যে এখানে আমরা যদি এখানে ডিরিব জাস্ট ডিরিব লিখেও যদি সার্চ করি ডিরিবের যত প্রকারের বিষয়গুলো আছে কিন্তু সব কিন্তু চলে আসবে। যেমন ডিরিব BBI, ডিরিব FX, ডেরিব SBG, ডিরিব বি, ডেরিব ক্যাপিটাল, ডেরিব ইনভেস্টমেন্ট, ডিরিব.com সব কিন্তু চলে আসবে। ডিরিব কিন্তু অনেক বড় একটা সার্ভার, অনেকগুলো চলে আসছে। তো এইখানে আমাদের যে ক্রোম থেকে যেটা দিছিল সেটা কিন্তু আমরা কিন্তু দেখেন ডিরিব.com লিমিটেড আমাদের এইখানে যেটা দিছে, তো আমরা হচ্ছে এখান থেকে আমরা ডিরিব.com লিমিটেড এটাই সিলেক্ট করে হচ্ছে নেক্সট করে দিলাম। তো নেক্সট করার পর দেখেন এখানে তো আমাদের অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নেই যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট করছি। তো আমরা জাস্ট অ্যাকাউন্টটাকে কানেকশন করব। তো আমরা যেই পাসওয়ার্ডটা কপি করে আনছিলাম তো ওটা আমরা আগেই পেস্ট করে দিই যাতে পাসওয়ার্ড ভুল না হয়। তো এরপর আমরা দেখেন হচ্ছে ক্রোমে গিয়ে এখান থেকে যে লগইন আইডিটা আছে লগইন আইডিটা আমরা কপি করলাম আর আমরা সার্ভারটা দেখে নিব। আমাদের সার্ভার দিছে ডিরিব ডেমো। তো এইখান থেকে হচ্ছে আমরা আমাদের লগইন আইডিটা পেস্ট করে দিলাম আর এখান থেকে আমাদের সার্ভার দেখেন আমাদের কিন্তু ডেমো দিছে, ডেমোটা সিলেক্ট করা আছে। ডিরিব সার্ভার আছে, ডিরিব সার্ভার 1 2 অনেকগুলা কিন্তু আছে। এই যে ডিরিব সার্ভারগুলো হচ্ছে কিন্তু রিয়েল। যেমন আমরা কিন্তু এটা হচ্ছে ডিরিব.com এর আন্ডারে এই সার্ভারগুলো পাচ্ছি। আপনারা যদি ডিরিব BBI তে যান ওইগুলোর আন্ডারে আরো সার্ভার পাবেন, ডিরিব বি তে গেলে আরো সার্ভার, মানে প্রচুর প্রচুর সার্ভার আছে। তো আমরা ডিরিব ডেমো দিয়েই হচ্ছে ফিনিশ করে দিলাম। যদি সবকিছু ঠিক থাকে একটা মেসেজ আসবে, ইনকামিং মেইল। দেখেন আমরা কিন্তু হচ্ছে সবকিছু ঠিক আছে, আমাদের কিন্তু একটা মেইলও চলে আসছে যেটা হচ্ছে ভয়েসে বলে দিছে হচ্ছে ইনকামিং মেইল। তো আমাদের যদি কখনো কোনো জায়গায় ভুল হয় যেমন আইডি পাসওয়ার্ড সার্ভার আমরা যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে এই যে নিচের দিকে যে মাউসটাকে ফলো করেন এই যে নিচের দিকে যে নেটওয়ার্ক গুলো উঠতেছে এই জায়গায় একটা লাল কালার চিহ্ন চলে আসবে আর এই যে উপরে এইখানে চলে আসবে হচ্ছে নেটিং লেখা, যে এখানে যে আমাদের ডিরিব.com ডেমো অ্যাকাউন্ট লেখা আছে। তো এইখানে হচ্ছে আমাদের নেটিং লেখা আসবে। তো এরপর আমরা কি করব জাস্ট হচ্ছে সব বিষয় এখান থেকে আমরা হচ্ছে সবগুলা এখান থেকে কেটে দিলাম এবং নিচের দিকে দেখেন হচ্ছে ট্রেড বাটন আছে আর আমরা এইখান থেকে হচ্ছে সব আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই মিটার ট্রেডটাকে হচ্ছে আমাদের সুন্দর মতো গুছিয়ে নিব। এখানে যে পেয়ার গুলো আছে ধরেন একাধিক পেয়ার আছে আমরা এগুলাকে রাইট ক্লিক করে
হাইড অল করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের শুরুর কাজ কি, আমাদের পছন্দের মতো হচ্ছে আমরা পেয়ার অ্যাড করে নিব। তো ভিউ থেকে সিম্বলে যাব, আমরা সিম্বলে গিয়ে এইখানে দেখেন কি কি পেয়ার আছে, আমরা এটাকে একটু বড় করে নেব যাতে পেয়ারগুলো দেখতে আমাদের সুবিধা হয়। এই বক্সটাকে বড় করে দেই যাতে পেয়ারগুলো দেখতে সুবিধা হয়। দেখেন এখানে কিন্তু হচ্ছে ভোলাটিলিটি আছে, ভোলাটিলিটির মধ্যে 25, এগুলা কিন্তু সিএফডি ট্রেড। ভোলাটিলিটি 25, ভোলাটিলিটি 50 বা 5075, অনেক প্রকারের কিন্তু পেয়ার আছে এই জায়গাতে। আমরা যদি বুম ক্র্যাশে যাই তাহলে কিন্তু বুম ক্র্যাশেরও অনেকগুলো পেয়ার আছে। তো এখানে কিন্তু 335টা, এই যে এখানে দেখেন লেখা আছে 335টা। তো এই ফোল্ডারের ভিতরে এক একটার মধ্যে হচ্ছে কিন্তু টোটাল 335টা কিন্তু পেয়ার আছে। আমরা যদি স্টেপ ইন্ডেক্সে যাই তাহলে স্টেপ ইন্ডেক্স আছে, রেঞ্জ ব্রেকে গেলে রেঞ্জ ব্রেক, জাম্পে গেলে জাম্প, অনেক প্রকারের কিন্তু ট্রেড আছে। যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারেন। আমরাও কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের যাতে এগুলাতে ট্রেড করতে সুবিধা হয়। এখানে কিন্তু ক্রিপ্টো আছে, এখানে কিন্তু কিছু আছে, এখানে হচ্ছে ইকুইডিটিস আছে, ইকুইটিস ইউএস এর, ইউরোপের, তারপরে এখানে আছে ইটিএফএস এর ট্রেড আছে, তারপরে এখানে আছে ফরেক্স এর গুলো আছে, এই যে ফরেক্স এর পেয়ার। তারপরে এখানে ফরেক্স, ওটা আমরা দেখছি মেজর, এটা ফরেক্স হচ্ছে মাইনর, এবং ফরেক্স এর আরো কিছু পেয়ার আছে। ফরেক্স মাইক্রো আছে, মেটাল, মেটালের মধ্যে গোল্ড সহ মানে যত শক্ত জিনিস আছে মেটাল ওইগুলোও আছে, স্টক ইন্ডেক্স প্রচুর প্রচুর আছে, এগুলো দেখে নিন। আমি কিছু হচ্ছে পেয়ার অ্যাড করে নিই, এগুলো সিলেক্ট করে এটার উপরে যদি আপনারা ক্লিক করে এখানে শো সিম্বল দেন তাও অ্যাড হয়ে যাবে। আর যদি এগুলোর উপরে ক্লিক করে যদি হাইড করেন তাহলে হাইড হয়ে যাবে, বা ডবল ক্লিক, এগুলোর উপরে ডবল ক্লিক করলে কিন্তু দেখেন এখানে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো আমি ভোলাটিলিটির কিছু পেয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমি ভোলাটিলিটি 3টা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি বুমের কিছু পেয়ার নিয়ে নিলাম। এখান থেকে আমরা হচ্ছে বুমের পেয়ার নিলাম এবং আমরা ক্র্যাশের একটা পেয়ার নিয়ে নিই। তারপরে এখান থেকে হচ্ছে আমরা স্টেপ ইন্ডেক্স এর একটা পেয়ার নিয়ে নিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা একটা গোল্ড মার্কেট নিয়ে নিই। এই যে এটা প্রথমটা গোল্ড ভার্সেস ইউএসডি, আচ্ছা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7, আমরা 7টা পেয়ার হচ্ছে এখান থেকে অ্যাড করে নিছি। এইগুলাতে আমরা কাজ করব, কারণ এই পেয়ারগুলো হচ্ছে সবচেয়ে বেটার। তো যারা ফরেক্স করেন বা গোল্ড করেন এখান থেকে যে কোনো পেয়ার কিন্তু অ্যাড করে নিতে পারেন, কারণ ডিডিবি হচ্ছে কিন্তু অল ইন ওয়ান একটা ব্রোকার, এখানে সব পেয়ার কিন্তু আছে এবং কিন্তু এখানে কাজ করা যায় ইজিতে ইজিতে, কিন্তু এখানে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই আশা করি। তো এবং ডিপোজিট উইথড্র এগুলাতে কোনো ঝামেলা নাই, এবং এই ব্রোকারটা 1999 সালে ইজিতে এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমাদের এই ভিডিওটা এতটুকুই থাক। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে কি দেব, এমিটা 5 এর কোথায় কোন অপশন আছে, কিভাবে কাজ করতে হয়, এটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দিচ্ছি। নেক্সট ভিডিও দেখে নিবেন।